যে কাজ বান্দা করলে আপন রব খুশি হবে, প্রত্যেকটা কাজের নামেই আমি কি নামাজের কথা বলছি? আমি কি বলছি? এমন প্রত্যেকটা কাজ যেটা বান্দা করলে আল্লাহ খুশি হবে। আর ইবাদতের পার্সেন্টেজ সওয়াব। ইবাদতের জন্য কি দেওয়া হয়? এই সওয়াবটাকে আপনাকে পাল্লায় তুলতে হবে, জান্নাত পেয়ে যাবেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীমের ফরমান, বান্দা আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। আমরা জানি ইবাদত মানে নামাজ, কিন্তু নয়। তাহলে মূল কথা কি দাঁড়ায়? এবার আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র তোমার জীবন দিয়ে আমাকে খুশি করার জন্য। তোমার কাজই একটা, যেমনে পারো তেমনে আমারে খুশি করবা যে শুধু। এবার আসেন, ইবাদতের বিনিময়ে সওয়াব, ইবাদতের বিনিময়ে সওয়াব মানি ইবাদত, ইবাদত মানি। এবার আমি কিছু প্রশ্ন করছি, মনারাতুন জাতুন জিয়ান মনসাইন উত্তর দিবেন। গুনাহ নাকি সওয়াব ওনারা হইবেন দে? ক্ষুধার্তকে ভাত খাওয়াইলে, তৃষ্ণার্তকে পানি পান করালে, পথহারা ব্যক্তিকে পথ চিনাই দিলে, কোন একটা মেয়ে রাস্তায় বিপদে পড়েছে ভাই হিসেবে দাঁড়াই গেলে, আর একটু জোরে, একটা অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে, আপনারা সবাই মিলে গিয়ে মেডিকেলে নিয়ে গেলেন, কেউ টাকার অভাবে ওষুধ কিনে খেতে পাচ্ছে না। সওয়াব মানি ইবাদত, ইবাদত মানি। তার মানে কি শুনেন, সওয়াব কখন হয়? যখন আল্লাহ খুশি হয়। বান্দার যে কাজে রব খুশি, সাথে সাথে এটা সওয়াব। তাহলে এই কথাকে একটু উল্টা করেন, গুনাহ বাইরে হয়ে যাবে। আমরা অনেকে গুনাহ বুঝি কিন্তু বাঁচতে পারি না, কেন জানেন? গুনার গভীরতায় যেতে পারি নাই। সওয়াব কি? বান্দা করলে রব খুশি, খুশি হলে সওয়াব। এখন কথাটাকে উল্টা করেন, গুনাহ কি? রব নারাজ হলে গুনাহ হয়। হাই 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 হাই, রব নারাজ হলে গুনাহ হয়। আর একটু যদি আমরা বুঝার জন্য বলি, রব কষ্ট পেলে গুনাহ হয়। কাকে কষ্ট দিচ্ছি? যিনি খাওয়াচ্ছেন। কাকে কষ্ট দিচ্ছি? যার জমিনে থাকছি। কাকে কষ্ট দিচ্ছি? যিনি প্রতিটা সেকেন্ডে মায়া করে যাচ্ছেন, দয়া করে যাচ্ছেন, মহব্বত করে যাচ্ছেন, সেই রবকে কষ্ট দিচ্ছি। আমরা গুনাহ মানে শুধু মনে করি কি জাহান্নাম। আমি সেজন্য শ্রদ্ধার সাথে বলি, আমার বেয়াদবি হলে মাফ করবেন, জাহান্নামের চাইতে বড় আযাব আমার কাছে কি মনে হয় জানেন? রবের সামনে দাঁড়ানো। রবের সামনে দাঁড়ানো, রব যদি জিজ্ঞেস করে, জমিনটা আমার, থাকতে তোকে দিয়েছি, খাওয়ার যা দরকার আমি তোকে ব্যবস্থা করে দিয়েছি, আমাকে এত কষ্ট দিলি কেন? আমাকে এত নারাজ করলি কেন? ওই যে লজ্জাবোধ, ওই লজ্জাবোধই হচ্ছে সবচেয়ে বড় সাজা। কারণ আগুন দেহ পোড়াবে, ওই লজ্জাবোধ আমার মনকে পোড়াবে। আর আপনারা জানেন, অনেক ছাত্র এখানে আছে, শুধু টিচারে গায়ে আঘাত দেয় নাই, শুধু বলেছে এই বেঞ্চের উপর দাঁড়া, কান ধরে। তখন ছাত্র বলে, স্যার যদি জোতা দিয়েও দুইটা বাড়ি দিতেন মনে বুঝ দিতাম, কিন্তু এতগুলা মানুষের সামনে আপনি আমাকে বেঞ্চের উপর কান ধরে দাঁড়াইয়াছেন। এই সাজা কিসের সাজা? এটা লজ্জার সাজা, এটা মনুষ্যত্বের সাজা। সেজন্য আমি বলি, বেয়াদবি হলে মাফ করবেন। ওই আগুনের সাজার চাইতে বড় সাজা হবে রবের দরবারে লজ্জা পাওয়ার সাজা। এবার গুনাহ মানে কি? আমরা এই পর্যন্ত যত গুনাহ করছি, তার মানে আল্লাহকে কি দিছি? বলেন না একটু, আল্লাহকে কি দিছি? এবার নিজেকে একটু রিয়ালাইজ করে দেখেন তো, ভালোবাসার কাউকে কি আমরা কষ্ট দিতে চাই? আমরা যদি সত্যি রবকে ভালোবাসতাম, গুনাহ কাকে বলে বুঝতাম, তাহলে আজকে এই গুনার সাগরে ডুব দেওয়া লাগতো না। আল্লাহর ওয়াস্তে এখন তো একটু ফিরে আসার চেষ্টা করুন। আপনার রব আপনাকে বারবার ডাকছে, মা গাররাকা বিরব্বিকাল করিম, এ মেরে বন্দো कहां जा रहे हो, लौट के आओ, लौट के आओ, तेरा रहमान पुकार रहा है तुझको, लौट के आओ, मा गररका बिरब्बिकल करीम, अरे बंदो लौट के आओ, लौट के आओ, लौट के आओ, ला तकनतु मिन रहमतिल्लाह, बंदा लौट के आओ, लौट के आओ, तूने दिल से एक बार माफी मांग के तो देख, तूने दिल से एक बार माफी मांग के तो देख, तेरा रब तुझको माफ करने के लिए। हाय 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 हाय। আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামিটাই করি, কিন্তু সেই পাগলামিটা যদি হয় মওলার প্রেমে। যে দুই একজন আমাকে ভালোবাসেন,
তাদের কাছে আমার একটা আবদার আছে, যদি অনুমতি দেন তাহলে বলুন। যারা মন থেকে আমাকে ভালোবাসেন, পাগল থেকে, আজকে থেকে কখনো কারো নামে বদনাম করবেন না, কারো দোষ খুঁজবেন না। যতবারই বলবেন বলবেন যে আমার দোষ, ভুল আমি, ভুল আমি, ভুল আমি, তুমি সঠিক, তুমি সঠিক, তুমি সঠিক। কারণ আল্লাহকে রাজি করার সবচেয়ে সহজ পদ্ধতি কি জানেন? বান্দার মুখে হাসি ফুটানো। নামাজ, রোজা এগুলা কি একজন মানুষও বুঝি নেই, চেষ্টাও করি নাই। এবার আসেন, যদি অনুমতি দেন বলবো। বলবো আমরা নামাজ পড়লে আল্লাহর লাভ কি? আমি প্রশ্ন যেটা করেছি উত্তর সেটা দেন। আমরা নামাজ পড়লে আল্লাহর লাভ কি? আমরা নামাজ না পড়লে আল্লাহর লস কি? আমরা রোজা রাখলে আল্লাহর কোনো লাভ? আমরা রোজা না রাখলে আল্লাহর কোনো লস? তা আল্লাহ আমাদেরকে রাখতে দিলেন কেন? বুঝেন না। এবার আসেন, সবার একটা মতামত একটু আগে দিয়েছেন, ওই মতামতকে সাথে নিয়ে আমি আগাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে বানিয়েছেন ইবাদতের জন্য, রাইট? জোরে বলেন না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমি প্রশ্ন করছি, আমি বলছি, মুরব্বীরা আপনারা শুধু একটু শুনবেন ওনারা কি বলে। আমাদের নামাজে ভেজাল, আমি বলি নাই, আমাদের নামাজে ভেজাল, ফেরেশতার নামাজে ভেজাল, আমাদের জিকিরে ভেজাল, ফেরেশতার জিকিরে ভেজাল, আমাদের প্রেমে ভেজাল, ফেরেশতার প্রেমে ভেজাল, আমাদের সিজদায় ভেজাল, ফেরেশতার সিজদায় ভেজাল, আমাদের রুকুতে ভেজাল, ফেরেশতার রুকুতে ভেজাল, আমাদের ফাতিহায় ভেজাল, ফেরেশতার ফাতিহায় ভেজাল, আমাদের প্রশংসায় ভেজাল, ফেরেশতার প্রশংসায় ভেজাল, আমাদের আল্লাহকে প্রশংসা করার মধ্যে স্বার্থ, স্বার্থ, ফেরেশতার কোন স্বার্থ? তাহলে নির্ভেজাল ইবাদত করনেওয়ালা তো আগে থেকেই ছিল, মানুষ বানাইলেও কেন? হাই 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 হাই, ইবাদত আল্লাহ আমাদের ঠিক আছে, বদ্দা হক তো ফরো, ওদের 5 ওয়াক্ত সঠিক হই না জানি, নো বুঝে ভালো রান হতা সূরা ফাতিহা সহি করে ফেললে ওই গলত করি ফেলা, ইবে গলত সহি ফেললে ইবে গলত করে, ইবে বেগিন সহি হইলে হিং গলত। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين باري باران كن غرديوم باري بارام আর ববে তো ইসা মাসলে যেত হই টিয়া হন্ডা পাইও ইন হন্ডা চলত দে মুকুল না মনত জোর হন না মুকুল না মনত, আরো জোর হন না মুকুল না মনত। আই তাল ওয়াত গরিব দিন মানছে কি খুশি হন না নর সিন্দে হন্ডা সাইলাক টিয়া করিয়ে হুজুরা ইন না, হ্যাঁ লই না, হ্যাঁ আর টাইম শেষ, তার 3 মিনিট আছে গা উজু গা সাইলাক টিয়া খরচ করি অজত গি হন্ডে অজগুর এসি ইতারা মাহফিল কমিটি বের দদ দি ইবে অজত থাকতে থাকতে নাম দি ফেলি এন্ডে আইয়ারে দেখাত দে নাম অমিতে বেগিন আছে শুধু আলহাজ নাই ভিন্ন মাতে কা নাম অমিতে বেগিন আছে কি নাই? এবার কমিটির ফকল গি ভাইয়ে অনেন হইবেন না না क्या क्या भैया किए আলহাজ নাও 10 কা বদ্দা ইন তো অনে আসিলেন তারা খেয়াল ন করি আইলেন আলহাজ ইন তা তালাই নদী যেতন সাল্লাক টি হরজ গো যদি নামিও নল্লা কি মনে করছো তুমি ভাইয়া ভাইয়া আপনার দোকানে যাকাতের শাড়ি আছে? হাই 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 বুঝনে वाला একটু খেয়াল করবেন ভাই ভাই আপনার দোকানে যাকাতের শাড়ি আছে, কিন্তু হওয়ার দরকার ছিল কি কেনার পরে শাড়ি কেনার পরে হওয়ার দরকার ছিল যাকাতের শাড়ি।
কিন্তু উনি করতেছেন কি দেখেন, জাকাতের শাড়ি আছে, তার মানে কি দোয়ানবিতে আগে জাকাতের শাড়ি মওজুদ, ইতে কিন্নিতে জাকাতের শাড়ি তো জাকাত তো লই ইয়া তো দোয়ানদারিতে দিয়ে দে। এবার বলেন এই জাকাত দিয়ে আপনি আল্লাহরে খুশি করবেন? উগ্গতিয়াই হ না হুজুর আই যাই ইমদাদ বেরে জান্নাতত ফক কলে টানি বয় ফেলে বুদো ভাই বুলো আমি অন্য গুজু বডি ফেলে বুদো হাত দিতে রাহ দাদা বডি ফেলে ইমদাদ ডাইরেক্ট। হাই 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 বুঝনে ওয়ালা একটু খেয়াল করবেন ভাই। ভাই আপনার দোকানে জাকাতের শাড়ি আছে, কিন্তু হওয়ার দরকার ছিল কি কেনার পরে শাড়ি, কেনার পরে হওয়ার দরকার ছিল জাকাতের শাড়ি, কিন্তু উনি করতেছেন কি দেখেন, জাকাতের শাড়ি আছে, তার মানে কি দোয়ানবিতে আগে জাকাতের শাড়ি মওজুদ, ইতে কিন্নিতে জাকাতের শাড়ি তো জাকাত তো লই ইয়া তো দোয়ানদারিতে দিয়ে দে। এবার বলেন এই জাকাত দিয়ে আপনি আল্লাহরে খুশি করবেন? উগ্গতিয়াই হ না হুজুর আই যাই ইমদাদ বেরে জান্নাতত ফক কলে টানি বয় ফেলে বুদো ভাই বুলো আমি অন্য গুজু বডি ফেলে বুদো হাত দিতে রাহ দাদা বডি ফেলে ইমদাদ ডাইরেক্ট। আমরা জানি আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানালেন, এবার আমাদেরকে আল্লাহ দান করলেন ডেইলি 24টা ঘন্টা। আমরা জানি ইবাদত মানি নামাজ, ইবাদত মানি নামাজ, তার নামাজ পড়তে লাগে 1 ঘন্টা, বেশি থেকে বেশি ধরলাম 2 ঘন্টা, তাহলে 24 ঘন্টা থেকে 2 ঘন্টা গেলে বাকি থাকে 22 ঘন্টা। এবার বান্দা প্রশ্ন করতে লাগে আমি 22 ঘন্টা কি করব? এই 22 ঘন্টার মধ্যে তো খাওয়া আছে, আল্লাহ তো আমাকে খাওয়ার জন্য বানায় নাই, চাকরির জন্য বানায় নাই, ব্যবসার জন্য বানায় নাই, ইবাদতের জন্য বানাইলো, ইবাদত তো 2 ঘন্টা শেষ, বাকি 22 ঘন্টা আমি কি করব? এবার যখন বান্দা পেরেশান হয়ে গেল, কোনো দিকে উত্তর পাচ্ছে না, এবার সেই বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেল। সুবহানাল্লাহ, নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেল, হায়াতুন নবীর দরবারে চলে গেল, আল্লাহর হাবিব নবীর দরবারে চলে গেল। এবার উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বানালেন ইবাদতের জন্য, কিন্তু আমার তো 2 ঘন্টার মধ্যে নামাজ শেষ হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ তো শেষ হয়ে গেল, বাকি 22 ঘন্টা কি করব? ইবাদত কিভাবে সাজাবো? নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মত টেনশন করো না, চিন্তা করিও না, একটা কাজ করো, তোমার খাওয়াটা আমি নবীর সুন্নাত দিয়ে করে নাও, তোমার চলাটা আমি নবীর সুন্নাত দিয়ে করে নাও, তোমার উঠাটা আমি নবীর সুন্নাত দিয়ে করে নাও, তোমার বসাটা আমি নবীর সুন্নাত দিয়ে করে নাও, তোমার বিবাহ আমি নবীর সুন্নাত দিয়ে সাজাও, তোমার সংসার আমি নবীর সুন্নাত দিয়ে সাজাও, তোমার ব্যবহার আমি নবীর সুন্নাত দিয়ে সাজাও, তোমার তাকানো আমি নবীর সুন্নাত, তোমার বলা আমি নবীর সুন্নাত, তোমার হাঁটা আমি নবীর সুন্নাত, তোমার হাসা আমি নবীর সুন্নাত, তোমার উঠাটা সুন্নাত দিয়ে করো, তোমার ঘুমানোটা নবীর সুন্নাত দিয়ে করো, তাহলে কাজে কাজ হয়ে যাবে, প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার একটু খেয়াল করেন ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ কয় ঘন্টা? 2 ঘন্টা বলেন না, কয় ঘন্টা বাকি আছে? এখন 22 ঘন্টা ইবাদতের সুযোগ কি? 22 ঘন্টা ইবাদতের সুযোগ হচ্ছে খাবারটা নিবেন, নবীর ফর্মুলাকে অনুসরণ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রতিটা লোকমা সওয়াব হয় না? আর একটু জোরে। নবীজি বলছেন ডান দিক থেকে খাইতে, ডান দিক থেকে খাচ্ছেন, খাওয়া হচ্ছে, পেটে পেট ভরছে, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব। এবার খাওয়াটা শেষ করে আল্লাহর দরবারে দোয়া করলেন, শুকরিয়া আদায় করলেন, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব। কোন একটা টেবিলে খাইতে বসছেন, নিজে না নিয়ে অন্যকে নিয়ে দিচ্ছেন, অন্যকে নিয়ে দিচ্ছেন, অন্যকে নিয়ে দিচ্ছেন, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব। রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে, আমরা তো আর সবসময় নিচের দিকে তাকাই, হাঁটার পরিবেশ নাই বর্তমানে, যেটাই বলেন, যে যাই বলুক, জোর করে বলুক, নিচের দিকে হাঁটার দেখার কোনো ব্যবস্থা নেই, উপরের দিকে তাকাতে হবে। হঠাৎ করে একজন অচেনা বেগানা নারী চোখের মধ্যে পড়ে গেল, চোখটাকে সরায় ফেললাম, যতক্ষণ সরায় রাখবো সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব। একজন এসে রাস্তা চিনছে না, হঠাৎ করে আমি সামনে আসলাম, আসার পর উনি জিজ্ঞেস করলো ভাইয়া রাস্তাটা কোন দিকে? একটা সেকেন্ড ব্যয় করে বললাম ভাইয়া এদিকে গিয়ে ডাইনে দিয়ে চলে যান, তাহলে ওদিকে গিয়ে জিজ্ঞেস করলে আপনি খবরটা পেয়ে যাবেন। এই যে বলা, এটাও সুন্নত আদায় হয়ে গেল, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব। এবার যখন আপনি চিরুনি নিয়ে আয়নার সামনে দাঁড়ালেন, আয়না দেখা যে দোয়া, ওই দোয়াটা পড়লেন, দেখাটা সওয়াব হয়ে গেল, আশ্রানোটা সওয়াব হয়ে গেল, তেল লাগানোটা সওয়াব হয়ে গেল, দাড়ি আশ্রানোটা সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন না। দাড়ি আশ্রানোটা সওয়াব হয়ে গেল, তেল দেওয়াটা সওয়াব হয়ে গেল। সবকিছু শেষ করে আপনি শুধু টুপিটা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে টুপিটা পড়লেন, এই টুপি পরা সওয়াব হয়ে গেল। এবার মসজিদের দিকে যাচ্ছেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহু আকবারের ধ্বনি লাগালেন, সওয়াবে সওয়াব হয়ে গেল, জিকিরে জিকির হয়ে গেল। অর্থাৎ আল্লাহর হুকুম এবং নবীর সুন্নতকে যদি জীবনের সাথে বন্ধুত্ব
করে ফেলতে পারি 24টা ঘন্টায় ইবাদত হয়ে যাবে। কিন্তু এতদিন আমরা মনে করেছি ইবাদত মানেই নামাজ। নাকি ভুল বললাম? আওয়াজে হদ দে ন জোরারাইন মনে ন করি। আল্লাহ আমাদেরকে বানালেন কি জন্য? আমি সবার মুখ থেকে শুনতে চাই, আল্লাহ আমাদেরকে বানালেন কি জন্য? আর মাত্র 5 মিনিট আমি আপনাদের সাথে আছি, এরপরে বিদায় নিচ্ছি। না, আমি 1 ঘন্টা 10 মিনিট বেশি আলোচনা এখন করতে পারি না। অসুস্থতা এটা আপনারা তো জানেন। বুড়ো হয়ে যায় দিন ভাই আর হতো। ইসলাম একটু খেয়াল করবেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন কি জন্য? ইবাদতের জন্য। বেশিরভাগ মানুষের মাথায় আমাদের বসা কি? ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ। ওকে, এবার আসেন, ইবাদত মানে যদি নামাজই হয়, রোজা মানে কি? তো এটা তো বলেন নাই। বুঝবেন আমি কি বারবার বলছি, জানা নিয়ে কথা বলছি না, বুঝা নিয়ে কথা বলছি। জানা আমাদের সবার আছে, ঝগড়া সব লাগে জানার কারণে, বুঝাতে কোনো ঝগড়া নাই। এবার আমি বলি, আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। আমরা মাথায় বসায় নিলাম ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ। তাহলে ইবাদত ইজ ইকুয়াল টু যদি নামাজই হয়, তাহলে রমজানের রোজা রাখার তো দরকার নাই। নাহলে ইবাদত হবে না? হবে না? কথা বলেন। আমি রমজানের রোজা না রাখলে কোনো সমস্যা আছে? রাখতে হবে? বলেন না, রাখতে হবে। আচ্ছা, তাহলে জান্নাতে যেতে গেলে আমার ইবাদতের মধ্যে নামাজও লাগবে, রোজাও। আচ্ছা, তাহলে তো হয়ে যাবে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে নামাজও পড়লাম, রোজাও রাখলাম, কিন্তু মা বাবার সেবা করবো না। কিরোয়া এক মুখে হডিল্লা হতা হও, তোমরা এক মুখে হও না। আচ্ছা, মা বাবা সেবা করতে হবে না, ঠিক আছে, মানলাম। নামাজও পড়বো, আপনার কথা রাখলাম, রোজাও রাখবো, মা বাবা সেবা করবো, কিন্তু ডেইলি 2 বেলা বউ ফিটাবো, এটাও হবে না? এটাও হবে না? বউর সাথে সুন্দর ব্যবহার করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা, ঠিক আছে, জানি, এটাও করবো, নামাজও পড়বো, রোজাও রাখবো, মা বাবা সেবাও করবো, বউয়ের হক আদায় করবো। ওই আমার ভাইয়ের 1 ইঞ্চি জায়গা খেয়ে ফেলবো। একবার ভেবে দেখেছেন আসলে জান্নাতটা কোথায়? কখনো ভাবি নাই। বেশিরভাগ মানুষের মাথায় বসা নামাজ দিয়েই জান্নাত। আজকে আসেন ফসমডিন সলিবুদাজিয়া, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি বারবার বলছি, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ আমাদের সবার মাথায় বসা, এটা অন্যায় নয়, কিন্তু বুঝটা কোনটা বোঝা দরকার ছিল। চলেন, জান্নাতে যেতে গেলে ইবাদতের দরকার আছে না নাই? এবার আমাদের জানা মতে ইবাদত মানে নামাজ, কিন্তু এখন বুঝা শুরু করলাম ইবাদত মানে শুধুই নামাজ নয়, আরো অনেক কিছু আছে। তাহলে এক কথায় কিভাবে বলবো? আমার ইমানদার ভাইয়েরা, এক কথায় মাথার মধ্যে বসায় নেন, ইবাদত, জান্নাতে যাওয়ার জন্য ইবাদতের দরকার। ইবাদত মানে কি? বান্দার এমন প্রত্যেকটা কাজ, যে কাজ বান্দা করলে আপন রব খুশি হবে, প্রত্যেকটা কাজের নামই ইবাদত। আমি কি নামাজের কথা বলছি? আমি কি বলছি? এমন প্রত্যেকটা কাজ যেটা বান্দা করলে আল্লাহ খুশি হবে। আর ইবাদতের পার্সেন্টেজ সওয়াব। ইবাদতের জন্য কি দেওয়া হয়? এই সওয়াবটাকে আপনাকে পাল্লায় তুলতে হবে, জান্নাত পেয়ে যাবেন। আর একটু জোরে বলেন না। এখন কি বুঝে আসছে আপনাদের কথা? কি রে? আচ্ছা, আপনারা মনে হয় সহ্য করতে পারছেন না আমাকে। থিয়েতে কি তারা হস্টন্ন হন? হস্টন্ন হন ভাই? সে বেগুনে মিলিয়ে রে। যারা দাঁড়ায় আছেন আপনারা চুপ থাকবেন, যারা নিচে বসে আছেন একবার বলেন তো মারহাবা। আরো জোরে মারহাবা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে করিমের ফরমান, বান্দা আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। আমরা জানি ইবাদত মানে নামাজ, কিন্তু নয়। তাহলে মূল কথা কি দাঁড়ায়? এবার আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র তোমার জীবন দিয়ে আমাকে খুশি করার জন্য। তোমার কাজই একটা, যেমনে পারো তেমনে আমারে খুশি করবা যে শুধু। এবার আসেন, ইবাদতের বিনিময়ে সওয়াব, ইবাদতের বিনিময়ে সওয়াব মানি ইবাদত, ইবাদত মানি। এবার আমি কিছু প্রশ্ন করছি, মনারাতুন জাতুন জিন মনসাইন উত্তর দিবেন। গুনাহ নাকি সওয়াব ওনারা হইবেন দেয়? ক্ষুধার্তকে ভাত খাওয়াইলে, তৃষ্ণার্তকে পানি পান করালে, পথহারা ব্যক্তিকে পথ চিনাই দিলে, কোন একটা মেয়ে রাস্তায় বিপদে পড়েছে ভাই হিসেবে দাঁড়াই গেলে, আর একটু জোরে,
একটা অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে, আপনারা সবাই মিলে গিয়ে মেডিকেলে নিয়ে গেলেন, কেউ টাকার অভাবে ওষুধ কিনে খেতে পাচ্ছে না। সব মানি ইবাদত, ইবাদত মানি তার মানে কি শুনেন, সওয়াব কখন হয়? যখন আল্লাহ খুশি হয়। বান্দার যে কাজে রব খুশি, সাথে সাথে এটা সওয়াব। তাহলে এই কথাকে একটু উল্টা করেন, গুনাহ বাইরে হয়ে যাবে। আমরা অনেকে গুনাহ বুঝি কিন্তু বাঁচতে পারি না, কেন জানেন? গুনার গভীরতায় যেতে পারি নাই। সওয়াব কি? বান্দা করলে রব খুশি, খুশি হলে সওয়াব। এখন কথাটাকে উল্টা করেন, গুনাহ কি? রব নারাজ হলে গুনাহ হয়। হাই 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 হাই, রব নারাজ হলে গুনাহ হয়। আর একটু যদি আমরা বুঝার জন্য বলি, রব কষ্ট পেলে গুনাহ হয়। কাকে কষ্ট দিচ্ছি? যিনি খাওয়াচ্ছেন। কাকে কষ্ট দিচ্ছি? যার জমিনে থাকছি। কাকে কষ্ট দিচ্ছি? যিনি প্রতিটা সেকেন্ডে মায়া করে যাচ্ছেন, দয়া করে যাচ্ছেন, মহব্বত করে যাচ্ছেন, সেই রবকে কষ্ট দিচ্ছি। আমরা গুনাহ মানে শুধু মনে করি কি জাহান্নাম। আমি সেজন্য শ্রদ্ধার সাথে বলি, আমার বেয়াদবি হলে মাফ করবেন, জাহান্নামের চাইতে বড় আযাব আমার কাছে কি মনে হয় জানেন? রবের সামনে দাঁড়ানো। রবের সামনে দাঁড়ানো, রব যদি জিজ্ঞেস করে, জমিনটা আমার থাকতে তোকে দিয়েছি, খাওয়ার যা দরকার আমি তোকে ব্যবস্থা করে দিয়েছি, আমাকে এত কষ্ট দিলি কেন? আমাকে এত নারাজ করলি কেন? ওই যে লজ্জাবোধ, ওই লজ্জাবোধই হচ্ছে সবচেয়ে বড় সাজা। কারণ আগুন দেহ পোড়াবে, ওই লজ্জাবোধ আমার মনকে পোড়াবে। আর আপনারা জানেন, অনেক ছাত্র এখানে আছে, শুধু টিচারে গায়ে আঘাত দেয় নাই, শুধু বলেছে এই বেঞ্চের উপর দাঁড়া, কান ধরে। তখন ছাত্র বলে, স্যার যদি জোতা দিয়েও দুইটা বাড়ি দিতেন মনে বুঝ দিতাম, কিন্তু এতগুলা মানুষের সামনে আপনি আমাকে বেঞ্চের উপর কান ধরে দাঁড়াইয়াছেন। এই সাজা কিসের সাজা? এটা লজ্জার সাজা, এটা মনুষ্যত্বের সাজা। সেজন্য আমি বলি, বেয়াদবি হলে মাফ করবেন। ওই আগুনের সাজার চাইতে বড় সাজা হবে রবের দরবারে লজ্জা পাওয়ার সাজা। এবার গুনাহ মানে কি? আমরা এই পর্যন্ত যত গুনাহ করছি তার মানে আল্লাহকে কি দিছি? বলেন না একটু, আল্লাহকে কি? এবার নিজেকে একটু রিয়ালাইজ করে দেখেন তো, ভালোবাসার কাউকে কি আমরা কষ্ট দিতে চাই? আমরা যদি সত্যি রবকে ভালোবাসতাম, গুনাহ কাকে বলে বুঝতাম, তাহলে আজকে এই গুনার সাগরে ডুব দেওয়া লাগতো না। আল্লাহর ওয়াস্তে এখন তো একটু ফিরে আসার চেষ্টা করুন। আপনার রব আপনাকে বারবার ডাকছে, মা গাররাকা বিরব্বিকাল করিম, এ মেরে बंदो कहां जा रहे हो, लौट के आओ, लौट के आओ, तेरा रहमान पुकार रहा है तुझको, लौट के आओ, मा गर्रका बिरब्बिकल करीम, अरे बंदो लौट के आओ, लौट के आओ, लौट के आओ, ला तकनतु मिन रहमतिल्लाह, बंदा लौट के आओ, लौट के आओ, तूने दिल से एक बार माफी मांग के तो देख, तूने दिल से एक बार माफी मांग के तो देख, तेरा रब तुझको माफ करने के लिए। हाय 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 हाय। আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামিটাই করি, কিন্তু সেই পাগলামিটা যদি হয় মওলার প্রেমে। যে দুই একজন আমাকে ভালোবাসেন, তাদের কাছে আমার একটা আবদার আছে, যদি অনুমতি দেন তাহলে বলবো। যারা মন থেকে আমাকে ভালোবাসেন, পাগল থেকে, আজকে থেকে কখনো কারো নামে বদনাম করবেন না, কারো দোষ খুঁজবেন না। যতবারই বলবেন, বলবেন যে আমার দোষ, ভুল আমি, ভুল আমি, ভুল আমি, তুমি সঠিক, তুমি সঠিক, তুমি সঠিক। কারণ আল্লাহকে রাজি করার সবচেয়ে সহজ পদ্ধতি কি জানেন? বান্দার মুখে হাসি ফুটানো। নামাজ, রোজা, এগুলা কি একজন মানুষও বুঝি নেই, চেষ্টাও করি নাই। এবার আসেন, যদি অনুমতি দেন বলবো, বলবো। আমরা নামাজ পড়লে আল্লাহর লাভ কি? আমি প্রশ্ন যেটা করেছি উত্তর সেটা দেন। আমরা নামাজ পড়লে আল্লাহর লাভ কি? আমরা নামাজ না পড়লে আল্লাহর লস কি? আমরা রোজা রাখলে আল্লাহর কোনো লাভ? আমরা রোজা না রাখলে আল্লাহর কোনো লস? তা আল্লাহ আমাদেরকে রাখতে দিলেন কেন? বুঝেন না? এবার আসেন, সবার একটা মতামত একটু আগে দিয়েছেন, ওই মতামতকে সাথে নিয়ে আমি আগাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে বানিয়েছেন ইবাদতের জন্য, রাইট? জোরে বলেন না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমি প্রশ্ন করছি, আমি বলছি
মুরব্বীরা আপনারা শুধু একটু শুনবেন ওনারা কি বলে। আমাদের নামাজে ভেজাল, আমি বলি নাই, আমাদের নামাজে ভেজাল, ফেরেশতার নামাজে ভেজাল, আমাদের জিকিরে ভেজাল, ফেরেশতার জিকিরে ভেজাল, আমাদের প্রেমে ভেজাল, ফেরেশতার প্রেমে ভেজাল, আমাদের সিজদায় ভেজাল, ফেরেশতার সিজদায় ভেজাল, আমাদের রুকুতে ভেজাল, ফেরেশতার রুকুতে ভেজাল, আমাদের ফাতিহায় ভেজাল, ফেরেশতার ফাতিহায় ভেজাল, আমাদের প্রশংসায় ভেজাল, ফেরেশতার প্রশংসায় ভেজাল, আমাদের আল্লাহকে প্রশংসা করার মধ্যে স্বার্থ, ফেরেশতার কোন স্বার্থ। তাহলে নির্ভেজাল ইবাদত করনেওয়ালা তো আগে থেকেই ছিল, মানুষ বানাইলেও কেন? ইবাদত আল্লাহ আমাদের ঠিক আছে বদ্দা হক তো ফরক ওদের 5 ওয়াক্ত সঠিক হই ন জানি নো বুঝে মানলা রান হতা সূরা ফাতিহা সহি করে ফেললে ওবে গলত করি ফেলার, ইবে গলত সহি ফেললে ইবে গলত করে, ইবে বেগিন সহি হইলে ইহেন গলত। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين باري باران كن برديو باري بارام আর ববে তো ইসা মাসুলে যেত হই টিয়া হন্ডা পাইও ইন হন্ডা চলত দে মুকুন না মনত জোর হন না মুকুন না মনত, আরো জোর হন না মুকুন না মনত। আই তালওয়াত গরিব দিন মানছে কি খুশি হন না নর সিন্দে হন্ডা সাইলাক টিয়া করিয়ে হুজুর আইন না, হ্যাঁ লইয়া না হ্যাঁ আর টাইম শেষ, তার 3 মিনিট আছে গা উজু গা সাইলাক টিয়া খরচ করি অজত গি হন্ডে অজগুর এসি ইতারা মাহফিল কমিটি বেরা দদ দি ইবে অজত থাকতে নাম দি ফেলি এন্ডে আইয়ারে দেখাত দে নাম অমিতে বেগিন আছে শুধু আলহাজ নাই ভিন্ন মাতে কা নাম অমিতে বেগিন আছে কি নাই, এবার কমিটির ফকল গি ভাইয়ে অনে নয়বেন না না क्या भैया किए আলহাজ নাও 10 কা বদ্দা ইন তো অনে আসিলেন তারা খেয়াল ন করি আইলেন আলহাজ ইন তা তালাই নদী যেতন সাল্লাকটি হরজ গো যদি নামিও না কি মনে বুঝছো যত ভাইয়া আপনার দোকানে যাকাতের শাড়ি আছে? হাই বুঝনে वाला একটু খেয়াল করবেন। ভাই আপনার দোকানে যাকাতের শাড়ি আছে, কিন্তু হওয়ার দরকার ছিল কি কেনার পরে শাড়ি কেনার পরে হওয়ার দরকার ছিল যাকাতের শাড়ি, কিন্তু উনি করতেছেন কি দেখেন যাকাতের শাড়ি আছে তার মানে কি দোয়ানমিতে আগে যাকাতের শাড়ি মওজুদ, ইতে কিনতে যাকাতের শাড়ি তো যাকাত তো নই ইয়া তো দোয়ানদারিতে দিয়ে দে। এবার বলেন এই যাকাত দিয়ে আপনি আল্লাহরে খুশি করবেন? উগতিয়াই হনা হুজুর আই যাই ইমদে বেরে জান্নাতত ফক কলে টানি বয় ফেলে বুদো ভাই বুলো আমি অন্য গুজু বডি ফেলে বুদো হাত দিতে রাও দাদা বডি ফেলে ইমদে ডাইরেক্ট। ভাইয়া আপনার দোকানে যাকাতের শাড়ি আছে? হাই বুঝনে वाला একটু খেয়াল করবেন। ভাই আপনার দোকানে যাকাতের শাড়ি আছে, কিন্তু হওয়ার দরকার ছিল কি কেনার পরে শাড়ি কেনার পরে হওয়ার দরকার ছিল যাকাতের শাড়ি, কিন্তু উনি করতেছেন কি দেখেন যাকাতের শাড়ি আছে তার মানে কি দোয়ানমিতে আগে যাকাতের শাড়ি মওজুদ, ইতে কিনতে যাকাতের শাড়ি তো যাকাত তো নই ইয়া তো দোয়ানদারিতে দিয়ে দে। এবার বলেন এই যাকাত দিয়ে আপনি আল্লাহরে খুশি করবেন? উগতিয়াই হনা হুজুর আই যাই ইমদে বেরে জান্নাতত ফক কলে টানি বয় ফেলে বুদো ভাই বুলো আমি অন্য গুজু বডি ফেলে বুদো হাত দিতে রাও দাদা বডি ফেলে ইমদে ডাইরেক্ট। আমরা জানি আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানালেন,
এবার আমাদেরকে আল্লাহ দান করলেন ডেইলি 24টা ঘন্টা। আমরা জানি ইবাদত মানি নামাজ, ইবাদত মানি নামাজ। তার নামাজ পড়তে লাগে 1 ঘন্টা, বেশি থেকে বেশি ধরলাম 2 ঘন্টা, তাহলে 24 ঘন্টা থেকে 2 ঘন্টা গেলে বাকি থাকে 22 ঘন্টা। এবার বান্দা প্রশ্ন করতে লাগে আমি 22 ঘন্টা কি করব? এই 22 ঘন্টার মধ্যে তো খাওয়া আছে। আল্লাহ তো আমাকে খাওয়ার জন্য বানায় নাই, চাকরির জন্য বানায় নাই, ব্যবসার জন্য বানায় নাই, ইবাদতের জন্য বানাইলো। ইবাদত তো 2 ঘন্টায় শেষ, বাকি 22 ঘন্টা আমি কি করব? এবার যখন বান্দা পেরেশান হয়ে গেল, কোনো দিকে উত্তর পাচ্ছে না, এবার সেই বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেল। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেল, হায়াতুন নবীর দরবারে চলে গেল, আল্লাহর হাবিব নবীর দরবারে চলে গেল। এবার উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বানালেন ইবাদতের জন্য, কিন্তু আমার তো 2 ঘন্টার মধ্যে নামাজ শেষ হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ তো শেষ হয়ে গেল, বাকি 22 ঘন্টা কি করব? ইবাদত কিভাবে সাজাবো? নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মত টেনশন করো না, চিন্তা করিও না, একটা কাজ করো, তোমার খাওয়াটা আমি নবীর সুন্নাত দিয়ে করে নাও, তোমার চলাটা আমি নবীর সুন্নাত দিয়ে করে নাও, তোমার উঠাটা আমি নবীর সুন্নাত দিয়ে করে নাও, তোমার বসাটা আমি নবীর সুন্নাত দিয়ে করে নাও, তোমার বিবাহ আমি নবীর সুন্নাত দিয়ে সাজাও, তোমার সংসার আমি নবীর সুন্নাত দিয়ে সাজাও, তোমার ব্যবহার আমি নবীর সুন্নাত দিয়ে সাজাও, তোমার তাকানো আমি নবীর সুন্নাত, তোমার বলা আমি নবীর সুন্নাত, তোমার হাঁটা আমি নবীর সুন্নাত, তোমার হাসা আমি নবীর সুন্নাত, তোমার উঠাটা সুন্নাত দিয়ে করো, তোমার ঘুমানোটা নবীর সুন্নাত দিয়ে করো, তাহলে কাজে কাজ হয়ে যাবে, প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার একটু খেয়াল করেন ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ কয় ঘন্টা? 2 ঘন্টা বলেন না, কয় ঘন্টা বাকি আছে? এখন 22 ঘন্টা ইবাদতের সুযোগ কি? 22 ঘন্টা ইবাদতের সুযোগ হচ্ছে খাবারটা নিবেন, নবীর ফর্মুলাকে অনুসরণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রতিটা লোকমা সওয়াব হয় না? আর একটু জোরে। নবীজি বলছেন ডান দিক থেকে খাইতে, ডান দিক থেকে খাচ্ছেন, খাওয়া হচ্ছে, পেটে পেট ভরছে, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব। এবার খাওয়াটা শেষ করে আল্লাহর দরবারে দোয়া করলেন, শুকরিয়া আদায় করলেন, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব। কোন একটা টেবিলে খাইতে বসছেন, নিজে না নিয়ে অন্যকে নিয়ে দিচ্ছেন, অন্যকে নিয়ে দিচ্ছেন, অন্যকে নিয়ে দিচ্ছেন, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব। রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে, আমরা তো আর সবসময় নিচের দিকে তাকাই, হাঁটার পরিবেশ নাই বর্তমানে, যেটাই বলেন, যে যাই বলুক, জোর করে বলুক, নিচের দিকে হাঁটার দেখার কোনো ব্যবস্থা নেই, উপরের দিকে তাকাতে হবে। হঠাৎ করে একজন অচেনা বেগানা নারী চোখের মধ্যে পড়ে গেল, চোখটাকে সরায় ফেললাম, যতক্ষণ সরায় রাখবো সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব। একজন এসে রাস্তা চিনছে না, হঠাৎ করে আমি সামনে আসলাম, আসার পর উনি জিজ্ঞেস করলো ভাইয়া রাস্তাটা কোন দিকে? একটা সেকেন্ড ব্যয় করে বললাম ভাইয়া এদিকে গিয়ে ডাইনে দিয়ে চলে যান, তাহলে ওদিকে গিয়ে জিজ্ঞেস করলে আপনি খবরটা পেয়ে যাবেন। এই যে বলা, এটাও সুন্নত আদায় হয়ে গেল, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব। এবার যখন আপনি চিরুনি নিয়ে আয়নার সামনে দাঁড়ালেন, আয়না দেখা যে দোয়া, ওই দোয়াটা পড়লেন, দেখাটা সওয়াব হয়ে গেল, আশ্রানোটা সওয়াব হয়ে গেল, তেল লাগানোটা সওয়াব হয়ে গেল, দাড়ি আশ্রানোটা সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন না। দাড়ি আশ্রানোটা সওয়াব হয়ে গেল, তেল দেওয়াটা সওয়াব হয়ে গেল। সবকিছু শেষ করে আপনি শুধু টুপিটা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে টুপিটা পড়লেন, এই টুপি পরা সওয়াব হয়ে গেল। এবার মসজিদের দিকে যাচ্ছেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহু আকবারের ধ্বনি লাগালেন, সওয়াবে সওয়াব হয়ে গেল, জিকিরে জিকির হয়ে গেল। অর্থাৎ আল্লাহর হুকুম এবং নবীর সুন্নতকে যদি জীবনের সাথে বন্ধুত্ব করে ফেলতে পারি, 24টা ঘন্টায় ইবাদত হয়ে যাবে। কিন্তু এতদিন আমরা মনে করেছি ইবাদত মানেই নামাজ, নাকি ভুল বললাম? আওয়াজে হদ দে নজর আরাইন মনে ন করি। আল্লাহ আমাদেরকে বানালেন কি জন্য? আমি সবার মুখ থেকে শুনতে চাই, আল্লাহ আমাদেরকে বানালেন কি জন্য? আর মাত্র 5 মিনিট আমি আপনাদের সাথে আছি, এরপরে বিদায় নিচ্ছি। না, আমি 1 ঘন্টা 10 মিনিট বেশি আলোচনা এখন করতে পারি না, অসুস্থতা, এটা আপনারা তো জানেন। বুড়ো হয়ে যায় দিন ভাই আর হতো। ইসলাম একটু খেয়াল করবেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন কি জন্য? ইবাদতের জন্য। বেশিরভাগ মানুষের মাথায় আমাদের বসা কি? ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ। ওকে, এবার আসেন, ইবাদত মানে যদি নামাজই হয়, রোজা মানে কি? তো এটা তো বলেন নাই। বুঝবেন, আমি কি বারবার বলছি, জানা নিয়ে কথা বলছি না, বুঝা নিয়ে কথা বলছি। জানা আমাদের সবার আছে, ঝগড়া সব লাগে জানার কারণে, বুঝাতে কোনো ঝগড়া নাই। এবার আমি বলি, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য, আমরা মাথায় বসায় নিলাম ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ। তাহলে ইবাদত ইজ ইকুয়াল টু যদি নামাজই হয়, তাহলে রমজানের রোজা রাখার তো দরকার নাই, নাহলে ইবাদত হবে না।
হবে না? কথা বলে না। আমি রমজানে রোজা না রাখলে কোনো সমস্যা আছে? রাখতে হবে? বলেন না, রাখতে হবে। আচ্ছা, তাহলে জান্নাতে যেতে গেলে আমার ইবাদতের মধ্যে নামাজও লাগবে, রোজাও। আচ্ছা, তাহলে তো হয়ে যাবে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে নামাজও পড়লাম, রোজাও রাখলাম, কিন্তু মা বাবা সেবা করবো না। কিরোয়া এক মুখে হডিল্লে হতা হও তোমরা, এক মুখে হও না। আচ্ছা, মা বাবা সেবা করতে হবে না, ঠিক আছে, মানলাম। নামাজও পড়বো, আপনার কথা রাখলাম, রোজাও রাখবো, মা বাবা সেবা করবো, কিন্তু ডেইলি 2 বেলা বউ ফিটাবো, এটাও হবে না? এটাও হবে না? বউর সাথে সুন্দর ব্যবহার করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা, ঠিক আছে, জান, এটাও করব। নামাজও পড়বো, রোজাও রাখবো, মা বাবা সেবাও করবো, বউয়ের হক আদায় করবো। ওই আমার ভাইয়ের 1 ইঞ্চি জায়গা খেয়ে ফেলবো। একবার ভেবে দেখেছেন আসলে জান্নাতটা কোথায়? কখনো ভাবিনি। বেশিরভাগ মানুষের মাথায় বসা নামাজ দিয়েই জান্নাত। আজকে আসেন ফোসমোডিন চলিব দাজিয়ে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি বারবার বলছি, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ। আমাদের সবার মাথায় বসা এটা অন্যায় নয়, কিন্তু বুঝটা কোনটা বোঝা দরকার ছিল। চলেন, জান্নাতে যেতে গেলে ইবাদতের দরকার আছে না নাই? এবার আমাদের জানা মতে ইবাদত মানে নামাজ, কিন্তু এখন বুঝা শুরু করলাম ইবাদত মানে শুধুই নামাজ নয়, আরো অনেক কিছু আছে। তাহলে এক কথায় বান্দার এমন প্রত্যেকটা কাজ, যে কাজ বান্দা করলে আপন রব খুশি হবে, প্রত্যেকটা কাজের নামই আমি কি নামাজের কথা বলছি? আমি কি বলছি? এমন প্রত্যেকটা কাজ যেটা বান্দা করলে আল্লাহ খুশি হবে। আর ইবাদতের পার্সেন্টেজ সওয়াব। ইবাদতের জন্য কি দেওয়া হয়? এই সওয়াবটাকে আপনাকে পাল্লায় তুলতে হবে, জান্নাত পেয়ে যাবেন। আর একটু জোরে বলেন না। এখন কি বুঝে আসছে আপনাদের কথা? কি রে? আচ্ছা, আপনারা মনে হয় সহ্য করতে পারছেন না আমাকে। এতে কি তারা হস্টন্ন হন, হস্টন্ন হন ভাই। সে বেগুনে মিলিয়ে রে। যারা দাঁড়ায় আছেন আপনারা চুপ থাকবেন, যারা নিচে বসে আছেন একবার বলেন তো মারহাবা। আরো জোরে মারহাবা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে করিমের ফরমান, বান্দা আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদতের জন্য। আমরা জানি ইবাদত মানে নামাজ, কিন্তু নয়। তাহলে মূল কথা কি দাঁড়ায়? এবার আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র তোমার জীবন দিয়ে আমাকে খুশি করার জন্য। তোমার কাজই একটা, যেমনে পারো তেমনে আমারে খুশি করবা যে শুধু। এবার আসেন, ইবাদতের বিনিময়ে সওয়াব, ইবাদতের বিনিময়ে সওয়াব মানি ইবাদত, ইবাদত মানি। এবার আমি কিছু প্রশ্ন করছি, মনারাতুন জাতুন জিন মনসাইন উত্তর দিবেন। গুনাহ নাকি সওয়াব ওনারা হইবেন দেয়? ক্ষুধার্তকে ভাত খাওয়াইলে, তৃষ্ণার্তকে পানি পান করালে, পথহারা ব্যক্তিকে পথ চিনাই দিলে, কোন একটা মেয়ে রাস্তায় বিপদে পড়েছে ভাই হিসেবে দাঁড়াই গেলে, আর একটু জোরে, একটা অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে, আপনারা সবাই মিলে গিয়ে মেডিকেলে নিয়ে গেলেন, কেউ টাকার অভাবে ওষুধ কিনে খেতে পাচ্ছে না। সওয়াব মানি ইবাদত, ইবাদত মানি। তার মানে কি শুনেন, সওয়াব কখন হয়? যখন আল্লাহ খুশি হয়। বান্দার যে কাজে রব খুশি, সাথে সাথে এটা সওয়াব। তাহলে এই কথাকে একটু উল্টা করেন, গুনাহ বাইরে হয়ে যাবে। আমরা অনেকে গুনাহ বুঝি কিন্তু বাঁচতে পারি না, কেন জানেন? গুনার গভীরতায় যেতে পারি নাই। সওয়াব কি? বান্দা করলে রব খুশি, খুশি হলে সওয়াব। এখন কথাটাকে উল্টা করেন, গুনাহ কি? রব নারাজ হলে গুনাহ হয়। হাই 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 হাই, রব নারাজ হলে গুনাহ হয়। আর একটু যদি আমরা বুঝার জন্য বলি, রব কষ্ট পেলে গুনাহ হয়। কাকে কষ্ট দিচ্ছি? যিনি খাওয়াচ্ছেন। কাকে কষ্ট দিচ্ছি? যার জমিনে থাকছি। কাকে কষ্ট দিচ্ছি? যিনি প্রতিটা সেকেন্ডে মায়া করে যাচ্ছেন, দয়া করে যাচ্ছেন, মহব্বত করে যাচ্ছেন, সেই রবকে কষ্ট দিচ্ছি। আমরা গুনাহ মানে শুধু মনে করি কি জাহান্নাম। আমি সেজন্য শ্রদ্ধার সাথে বলি, আমার বেয়াদবি হলে মাফ করবেন, জাহান্নামের চাইতে বড় আযাব আমার কাছে কি মনে হয় জানেন? রবের সামনে দাঁড়ানো। রবের সামনে দাঁড়ানো, রব যদি জিজ্ঞেস করে, জমিনটা আমার থাকতে তোকে দিয়েছি, খাওয়ার যা দরকার আমি তোকে ব্যবস্থা করে দিয়েছি, আমাকে এত কষ্ট দিলি কেন? আমাকে এত নারাজ করলি কেন? ওই যে লজ্জাবোধ, ওই লজ্জাবোধই হচ্ছে সবচেয়ে বড় সাজা। কারণ আগুন দেহ পোড়াবে, ওই লজ্জাবোধ আমার মনকে পোড়াবে।
আর আপনারা জানেন অনেক ছাত্র এখানে আছে, শুধু টিচারে গায়ে আঘাত দেয় নাই, শুধু বলেছে এই বেঞ্চের উপর দাঁড়া কান ধরে। তখন ছাত্র বলে স্যার যদি জোতা দিয়েও দুইটা বাড়ি দিতেন মনে বুঝ দিতাম, কিন্তু এতগুলা মানুষের সামনে আপনি আমাকে বেঞ্চের উপর কান ধরে দাঁড়াইয়াছেন। এই সাজা কিসের সাজা? এটা লজ্জার সাজা, এটা মনুষ্যত্বের সাজা। সেজন্য আমি বলি বেয়াদবি হলে মাফ করবেন, ওই আগুনের সাজার চাইতে বড় সাজা হবে রবের দরবারে লজ্জা পাওয়ার সাজা। এবার গুনাহ মানে কি? আমরা এই পর্যন্ত যত গুনাহ করছি তার মানে আল্লাহকে কি দিছে? বলেন না একটু, আল্লাহকে কি দিছে? এবার নিজেকে একটু রিয়ালাইজ করে দেখেন তো, ভালোবাসার কাউকে কি আমরা কষ্ট দিতে চাই? আমরা যদি সত্যি রবকে ভালোবাসতাম, গুনাহ কাকে বলে বুঝতাম, তাহলে আজকে এই গুনার সাগরে ডুব দেওয়া লাগতো না। আল্লাহর ওয়াস্তে এখন তো একটু ফিরে আসার চেষ্টা করুন। আপনার রব আপনাকে বারবার ডাকছে, মা গাররাকা বিরব্বিকাল করিম, এ মেরে বন্দো कहां जा रहे हो, लौट के आओ, लौट के आओ, तेरा रहमान पुकार रहा है तुझको, लौट के आओ, मा गररका बिरब्बिकल करीम, अरे बंदो लौट के आओ, लौट के आओ, लौट के आओ, ला तकनतु मिन रहमतिल्लाह, बंदा लौट के आओ, लौट के आओ, तूने दिल से एक बार माफी मांग के तो देख, तूने दिल से एक बार माफी मांग के तो देख, तेरा रब तुझको माफ करने के लिए। हाय 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 हाय। আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামিটাই করি, কিন্তু সেই পাগলামিটা যদি হয় মওলার প্রেমে। যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার একটা আবদার আছে, যদি অনুমতি দেন তাহলে বলুন। যারা মন থেকে আমাকে ভালোবাসেন, পাগল থেকে, আজকে থেকে কখনো কারো নামে বদনাম করবেন না, কারো দোষ খুঁজবেন না। যতবারই বলবেন বলবেন যে আমার দোষ, ভুল আমি, ভুল আমি, ভুল আমি, তুমি সঠিক, তুমি সঠিক, তুমি সঠিক। কারণ আল্লাহকে রাজি করার সবচেয়ে সহজ পদ্ধতি কি জানেন? বান্দার মুখে হাসি ফুটানো। নামাজ রোজা এগুলা কি একজন মানুষও বুঝি নেই, চেষ্টাও করি নাই। এবার আসেন, যদি অনুমতি দেন বলবো, বলবো আমরা নামাজ পড়লে আল্লাহর লাভ কি? আমি প্রশ্ন যেটা করেছি উত্তর সেটা দেন। আমরা নামাজ পড়লে আল্লাহর লাভ কি? আমরা নামাজ না পড়লে আল্লাহর লস কি? আমরা রোজা রাখলে আল্লাহর কোনো লাভ? আমরা রোজা না রাখলে আল্লাহর কোনো লস? তা আল্লাহ আমাদেরকে রাখতে দিলেন কেন? বুঝেন না। এবার আসেন, সবার একটা মতামত একটু আগে দিয়েছেন, ওই মতামতকে সাথে নিয়ে আমি আগাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে বানিয়েছেন ইবাদতের জন্য, রাইট? জোরে বলেন না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমি প্রশ্ন করছি, আমি বলছি, মুরব্বীরা আপনারা শুধু একটু শুনবেন ওনারা কি বলে। আমাদের নামাজে বেজাল, আমি বলি নাই, আমাদের নামাজে বেজাল, ফেরেশতার নামাজে বেজাল, আমাদের জিকিরে বেজাল, ফেরেশতার জিকিরে বেজাল, আমাদের প্রেমে বেজাল, ফেরেশতার প্রেমে বেজাল, আমাদের সিজদায় বেজাল, ফেরেশতার সিজদায় বেজাল, আমাদের রুকুতে বেজাল, ফেরেশতার রুকুতে বেজাল, আমাদের ফাতিহায় বেজাল, ফেরেশতার ফাতিহায় বেজাল, আমাদের প্রশংসায় বেজাল, ফেরেশতার প্রশংসায় বেজাল, আমাদের আল্লাহকে প্রশংসা করার মধ্যে স্বার্থ, স্বার্থ, ফেরেশতার কোন স্বার্থ? তাহলে নির্বেজাল ইবাদত করনেওয়ালা তো আগে থেকেই ছিল, মানুষ বানাইলেও কেন? হাই 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 হাই, ইবাদত আল্লাহ আমাদের ঠিক আছে, বদ্দা হক তো ফরো, বদ্দা 5 ওয়াক্ত সঠিক হই না জানি, নো বুঝা মানলা রান হতা সূরা ফাতিহা সহি করে ফেললে ওই গলত করি ফেলার, ইবে গলত সহি ফেললে ইবে গলত করে, ইবে বেগিন সহি হইলে ইহেন গলত। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين বাড়ি বাড়ান কেন করে দিও বাড়ি বাড়া আর ববে তো ইসা মাসলে যেত হই টিয়া হন্ডে ভাইও ইন হন্ডা চলত দে মুকুন না মনত জোর হন না মুকুন না মনত আরো জোর হন না মুকুন না মনত আই তালওয়াত গরিব দিন মানছে কি খুশি হন না নর সিন্দে হন্ডে সাইলাক টিয়া গরিয়ে হুজুরা ইন না হ্যাঁ লই না হ্যাঁ আর টাইম শেষ তার 3 মিনিট আছে গা উজু গা সাইলাক টিয়া খরচ গরি অজত গি হন্ডে অজগুর এসি ইতারা মাহফিল কমিটি বের দদ্দি ইবে অজত থাকতে নাম দি ফেলি এন্ডে আইয়ারে দেখাত দে নাম অমিতে বেগিন আছে শুধু আলহাজ নাই ভিন্ন মাতে কা নাম অমিতে বেগিন আছে কি নাই এবার কমিটির ফকল গি ভাইয়ে অনে নয়বেন না না क्या भैया किए আলহাজ নাও 10 কা বদ্দা ইন তো অনে আসিলেন তারা খেয়াল ন করি আইলেন আলহাজ ইন তা তালাই নদী যেতন সাল্লাকটি হরজ গো যদি নামিও না কি মনে বুঝছো যত ভাইয়া আপনার দোকানে যাকাতের শাড়ি আছে হাই বুঝনে वाला একটু খেয়াল করবেন ভাই আপনার দোকানে যাকাতের শাড়ি আছে কিন্তু হওয়ার দরকার ছিল কি কেনার পরে হওয়ার দরকার ছিল যাকাতের শাড়ি কিন্তু উনি করতেছেন কি দেখেন যাকাতের শাড়ি আছে তার মানে কি দোয়ানমিতে আগে যাকাতের শাড়ি মওজুদ ইতে কিনতে যাকাতের শাড়ি তো যাকাত তো নই ইয়া তো দোয়ানদারিতে দিয়ে দে এবার বলেন এই যাকাত দিয়ে আপনি আল্লাহরে খুশি করবেন উগতিয়াই হনা হুজুর আই যাই ইমদে বেরে জান্নাতত ফক কলে টানি বয় ফেলে বুদো ভাই বুলো আমি অন্য গুজু বডি ফেলে বুদো হাত দিতে রাত হাত বডি ফেলে ইমদে ডাইরেক্ট ভাইয়া আপনার দোকানে যাকাতের শাড়ি আছে হাই বুঝনে वाला একটু খেয়াল করবেন ভাই আপনার দোকানে যাকাতের শাড়ি আছে কিন্তু হওয়ার দরকার ছিল কি কেনার পরে হওয়ার দরকার ছিল যাকাতের শাড়ি কিন্তু উনি করতেছেন কি দেখেন যাকাতের শাড়ি আছে তার মানে কি দোয়ানমিতে আগে যাকাতের শাড়ি মওজুদ ইতে কিনতে যাকাতের শাড়ি তো যাকাত তো নই ইয়া তো দোয়ানদারিতে দিয়ে দে এবার বলেন এই যাকাত দিয়ে আপনি আল্লাহরে খুশি করবেন উগতিয়াই হনা হুজুর আই যাই ইমদে বেরে জান্নাতত ফক কলে টানি বয় ফেলে বুদো ভাই বুলো আমি অন্য গুজু বডি ফেলে বুদো হাত দিতে রাত হাত বডি ফেলে ইমদে ডাইরেক্ট আমরা জানি আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানালেন এবার আমাদেরকে আল্লাহ দান করলেন ডেইলি 24টা ঘন্টা আমরা জানি ইবাদত মানি নামাজ তার নামাজ পড়তে লাগে 1 ঘন্টা বেশি থেকে বেশি ধরলাম 2 ঘন্টা তাহলে 24 ঘন্টা থেকে 2 ঘন্টা গেলে বাকি থাকে 22 ঘন্টা এবার বান্দা প্রশ্ন করতে লাগে আমি 22 ঘন্টা কি করব এই 22 ঘন্টার মধ্যে তো খাওয়া আছে আল্লাহ তো আমাকে খাওয়ার জন্য বানায় নাই চাকরির জন্য বানায় নাই ব্যবসার জন্য বানায় নাই ইবাদতের জন্য বানাইলো ইবাদত তো 2 ঘন্টা শেষ বাকি 22 ঘন্টা আমি কি করব এবার যখন বান্দা পেরেশান হয়ে গেল কোনো দিকে উত্তর পাচ্ছে না এবার সেই বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেল সুবহানাল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেল হায়াতুন নবীর দরবারে চলে গেল আল্লাহর হাবিব নবীর দরবারে চলে গেল এবার উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে বানালেন ইবাদতের জন্য কিন্তু আমার তো 2 ঘন্টার মধ্যে নামাজ শেষ হয়ে গেল 5 ওয়াক্ত নামাজ তো শেষ হয়ে গেল বাকি 22 ঘন্টা কি করব ইবাদত কিভাবে সাজাবো নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মত টেনশন করো না চিন্তা করিও না একটা কাজ করো তোমার খাওয়াটা আমি নবীর সুন্নাত দিয়ে করে নাও তোমার চলাটা আমি নবীর সুন্নাত দিয়ে করে নাও তোমার উঠাটা আমি নবীর সুন্নাত দিয়ে করে নাও তোমার বসাটা আমি নবীর সুন্নাত দিয়ে করে নাও তোমার বিবাহ আমি নবীর সুন্নাত দিয়ে সাজাও তোমার সংসার আমি নবীর সুন্নাত দিয়ে সাজাও তোমার ব্যবহার আমি নবীর সুন্নাত দিয়ে সাজাও তোমার তাকানো আমি নবীর সুন্নাত তোমার বলা আমি নবীর সুন্নাত তোমার হাঁটা আমি নবীর সুন্নাত তোমার হাসা আমি নবীর সুন্নাত তোমার উঠাটা সুন্নাত দিয়ে করো তোমার ঘুমানোটা নবীর সুন্নাত দিয়ে করো তাহলে কাজে কাজ হয়ে যাবে প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যাবে আল্লাহু আকবার এবার একটু খেয়াল করেন ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ কয় ঘন্টা
2 ঘন্টা বলেন না, কয় ঘন্টা বাকি আছে? এখন 22 ঘন্টা ইবাদতের সুযোগ কি? 22 ঘন্টা ইবাদতের সুযোগ হচ্ছে খাবারটা নেবেন, নবীর ফর্মুলাকে অনুসরণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রতিটা লোকমা সওয়াব। হয় না আর একটু জোরে? নবীজি বলছেন ডান দিক থেকে খাইতে, ডান দিক থেকে খাচ্ছেন, খাওয়া হচ্ছে, পেটে পেট ভরছে, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব। এবার খাওয়াটা শেষ করে আল্লাহর দরবারে দোয়া করলেন, শুকরিয়া আদায় করলেন, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব। কোন একটা টেবিলে খাইতে বসছেন, নিজে না নিয়ে অন্যকে নিয়ে দিচ্ছেন, অন্যকে নিয়ে দিচ্ছেন, অন্যকে নিয়ে দিচ্ছেন, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব। রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে, আমরা তো আর সবসময় নিচের দিকে তাকাই, হাঁটার পরিবেশ নাই বর্তমানে, যেটাই বলেন, যে যাই বলুক, জোর করে বলুক, নিচের দিকে হাঁটার দেখার কোনো ব্যবস্থা নেই, উপরের দিকে তাকাতে হবে। হঠাৎ করে একজন অচেনা বেগানা নারী চোখের মধ্যে পড়ে গেল, চোখটাকে সরায় ফেললাম, যতক্ষণ সরায় রাখবো সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব। একজন এসে রাস্তা চিনছে না, হঠাৎ করে আমি সামনে আসলাম, আসার পর উনি জিজ্ঞেস করলো, ভাইয়া রাস্তাটা কোন দিকে? একটা সেকেন্ড ব্যয় করে বললাম, ভাইয়া এদিকে গিয়ে ডাইনে দিয়ে চলে যান, তাহলে ওদিকে গিয়ে জিজ্ঞেস করলে আপনি খবরটা পেয়ে যাবেন। এই যে বলা, এটাও সুন্নত আদায় হয়ে গেল, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব। এবার যখন আপনি চিরুনি নিয়ে আয়নার সামনে দাঁড়ালেন, আয়না দেখা যে দোয়া, ওই দোয়াটা পড়লেন, দেখাটা সওয়াব হয়ে গেল, আশ্রানোটা সওয়াব হয়ে গেল, তেল লাগানোটা সওয়াব হয়ে গেল, দাড়ি আশ্রানোটা সওয়াব হয়ে গেল, সুবহানাল্লাহ জোরে বলেন না। দাড়ি আশ্রানোটা সওয়াব হয়ে গেল, তেল দেওয়াটা সওয়াব হয়ে গেল। সবকিছু শেষ করে আপনি শুধু টুপিটা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে টুপিটা পরলেন, এই টুপি পরা সওয়াব হয়ে গেল। এবার মসজিদের দিকে যাচ্ছেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহু আকবারের ধ্বনি লাগালেন, সওয়াবে সওয়াব হয়ে গেল, জিকিরে জিকির হয়ে গেল। অর্থাৎ আল্লাহর হুকুম এবং নবীর সুন্নতকে যদি জীবনের সাথে বন্ধুত্ব করে ফেলতে পারি, 24টা ঘন্টায় ইবাদত হয়ে যাবে। কিন্তু এতদিন আমরা মনে করেছি ইবাদত মানেই নামাজ, নাকি ভুল বললাম? আওয়াজে হদ দেন জোরারাইন মনে ন করি। আল্লাহ আমাদেরকে বানালেন কি জন্য? আমি সবার মুখ থেকে শুনতে চাই, আল্লাহ আমাদেরকে বানালেন কি জন্য? আর মাত্র 5 মিনিট আমি আপনাদের সাথে আছি, এরপরে বিদায় নিচ্ছি। না, আমি 1 ঘন্টা 10 মিনিট বেশি আলোচনা এখন করতে পারি না, অসুস্থতা, এটা আপনারা তো জানেন। বুড়ো হয়ে যায় দিন ভাই আর হতো। ইসলাম একটু খেয়াল করবেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন কি জন্য? ইবাদতের জন্য। বেশিরভাগ মানুষের মাথায় আমাদের বসা কি? ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ। ওকে, এবার আসেন, ইবাদত মানে যদি নামাজই হয়, রোজা মানে কি? তো এটা তো বলেন নাই। বুঝবেন, আমি কি বারবার বলছি, জানা নিয়ে কথা বলছি না, বুঝা নিয়ে কথা বলছি। জানা আমাদের সবার আছে, ঝগড়া সব লাগে জানার কারণে, বুঝাতে কোনো ঝগড়া নাই। এবার আমি বলি, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য, আমরা মাথায় বসায় নিলাম ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ। তাহলে ইবাদত ইজ ইকুয়াল টু যদি নামাজই হয়, তাহলে রমজানের রোজা রাখার তো দরকার নাই, নাহলে ইবাদত হবে না, হবে না? কথা বলেন। আমি রমজানের রোজা না রাখলে কোনো সমস্যা আছে? রাখতে হবে, বলেন না, রাখতে হবে। আচ্ছা, তাহলে জান্নাতে যেতে গেলে আমার ইবাদতের মধ্যে নামাজও লাগবে, রোজাও। আচ্ছা, তাহলে তো হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে নামাজও পড়লাম, রোজাও রাখলাম, কিন্তু মা বাবা সেবা করবো না। কিরোয়া এক মুখে হডিল্লে হতা হও, তোমরা এক মুখে হও না। আচ্ছা, মা বাবা সেবা করতে হবে না, ঠিক আছে মানলাম, নামাজও পড়বো, আপনার কথা রাখলাম, রোজাও রাখবো, মা বাবা সেবা করবো, কিন্তু ডেইলি 2 বেলা বউ ফিটাবো, এটাও হবে না? এটাও হবে না? বউর সাথে সুন্দর ব্যবহার করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা ঠিক আছে, জানি, এটাও করবো, নামাজও পড়বো, রোজাও রাখবো, মা বাবা সেবাও করবো, বউয়ের হক আদায় করবো, ওই আমার ভাইয়ের 1 ইঞ্চি জায়গা খেয়ে ফেলবো। একবার ভেবে দেখেছেন আসলে জান্নাতটা কোথায়? কখনো ভাবিনি। বেশিরভাগ মানুষের মাথায় বসা নামাজ দিয়েই জান্নাত। আজকে আসেন ফসমডিন চলিব দাজিয়ে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি বারবার বলছি, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। ইবাদত ইজ ইকুয়াল টু নামাজ আমাদের সবার মাথায় বসা, এটা অন্যায় নয়, কিন্তু বুঝটা কোনটা বোঝা দরকার ছিল। চলেন, জান্নাতে যেতে গেলে ইবাদতের দরকার আছে না নাই? এবার আমাদের জানা মতে ইবাদত মানে নামাজ, কিন্তু এখন বুঝা শুরু করলাম ইবাদত মানে শুধুই নামাজ নয়, আরো অনেক কিছু আছে। তাহলে এক কথায় কিভাবে বলবো? আমার ইমানদার ভাইয়েরা, এক কথায় মাথার মধ্যে বসায় নেন, ইবাদত, জান্নাতে যাওয়ার জন্য ইবাদতের দরকার। ইবাদত মানে কি?